আর আমি একজনের নাম বলছি, তিনি পয়গম্বর। তিনি কে? নবী নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? নূহ আলাইহিস সালাম। তিনি তার বেটাকে বলছেন কোরআন, কিসসা কাহিনী পুরাণ লয়, কোরআন। ইয়া বুনাইয়ারকাব মানা, ইয়া বুনাইয়ারকাব মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে, আমাদের সঙ্গে নৌকাতে চেপে যাও। উপর থেকে পানি, নিচে থেকে পানি, আজ কারো রেহাই থাকবে না। ইয়া বুনাইয়ারকাব মানা, হে প্রিয়তম পুত্র, আমাদের সঙ্গে নৌকায় চেপে যাও। কে বলছে? নূহ আলাইহিস সালাম। কাকে? বেটাকে। বেটা কি বলছে? বেটা মানে আপনারা। আহা কি মজা! আব্দুর রহমানের মাকে জান্নাতে দাও। 20 টাকার মাইক, 20 টাকার মৌলবি, 20 টাকার মিষ্টি, কত খরচ হলো? 60 টাকা। মাকে জান্নাতে দাও, দে 20 টাকা, যা ঘর চলে যা। আব্দুর রহমানের মা জান্নাতে চলে গেল। মিলাদ, মিলাদ আপনার মিলাদ বোঝেন? এ বাবা, এরা মিলাদ বোঝেন নাকি রে? মিলাদ করলে কি হবে? আব্দুর রহমানের মা জান্নাতে যাবে, আব্দুর রহমানের বাপ জান্নাতে যাবে। কিন্তু কিন্তু কোরআন হাদিস আলাদা বলছে। 1 লক্ষ মৌলবি যদি জড়ো করে, কি হলো? আব্দুল আলী ভাই চলে গেলে বস, যা চল যা, খেয়ে ডাকতেইছে, খেয়ে লিগা, পেটে আগুন দিগা। ওইগুলো চালাতে মানা কর না। জাযাকাল্লাহ। এ বাবা, আমারটা শোনো। এতক্ষণ দোয়া করছিল মৌলবীরা, এবারে দোয়া করছে পয়গম্বর। ইয়া বুনাইয়ারকাব মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমার সঙ্গে নৌকায় চেপে যাও। মায়েরা, বোনেরা শুনুন, মৌলবী শওকতকে পাবেন না, মরে গেলে পস্তাবেন। চলে যাবো আজ করে দিয়ে, পস্তাবেন। ইয়া বুনাইয়ারকাব মানা, হে আমার প্রিয়তম পুত্র, আমাদের সঙ্গে নৌকায় চেপে পড়ো। ওপর থেকে পানি, নিচে থেকে পানি, আজকে কারো রেহাই থাকবে না। বেটা কি বলছে? অনুচ্চ পর্বতে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানেতে পৌঁছবে না। উঁচু জায়গায় চেপে যাব, ওখানে পানি যাবে না। বাপ বলছে আলকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচবে না। ওপর থেকে পানি, নিচে থেকে পানি, বেটা হাবুডুবু খাচ্ছে, হাপ্পু হাপ্পু বেটা। তখন নবী বলছেন ইন্নাহু মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ঔরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। কোনো মৌলবি নয়, কোনো পীর নয়, পয়গম্বর। ইন্নাহু মিন আহলি, যে ছেলেটা হাবুডাবু খাচ্ছে, ডুবছে, এ আমার ঔরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। এই কোথায় যাচ্ছ? এই রাজামা, এদিক কোথায় যাচ্ছ? চলো ঘর, ঘর যাও, ঘর যা। আজলামি হচ্ছে, রাস্তায় রাস্তায় ঘোরা। ইন্নাহু মিন আহলি, এ হচ্ছে আমার ঔরজাত পুত্র। এ ভাই মাফলারওয়ালা, সরে যান, তুমি দেখতে পারবে?
তুমি কিছু বলছো না? সব অশিক্ষিত অবুঝ বড় বড় দল কোথাকারে। এই এই এখানে বস, কোথায় যাচ্ছি রে? মেলা যাবে, চোখ মারবে, শয়তানের দল কোথাকারে। এই তুই ওদিকে যাবো, হ্যাঁ না, মূল সাহেব যাচ্ছে। এই চল বস, বেরোচ্ছি কোথা রে, যাচ্ছি কোথা, চল, কান ছিঁড়ে দেবো, শয়তান কোথাকারে। আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। কে বলছে এটা? পয়গম্বর নূহ নবী। বেটাকে তোমাদের দেখে শুনে আমারও সর্দি করে গেল। মশা মারতে কামান দাগা 13টা লোক, মৌলবী জগৎ ওয়াজ করুন, পার্টি দেন। 10 লক্ষ লোক বসলে কোনো রকম বলা যায়। 13টি 12টি লোক, 12টার মধ্যে 8টা ছেলে, 4টা বড়, কি বলবি বল। বিজেপিকে দই দিয়ে কী হবে? এই বিজেপিকে কে দই দিচ্ছে গো? আমরাই তো বিজেপি। এই গাঁয়ের লোককে, ওই ছেলেগুলোকে বিজেপিরা বলেছে জলসায় বসিস না। এই যে কথা বলে না, কথা বলো, এই যে পেরিয়ে যাচ্ছে, এই আর কি মারছে, এদিকে বিজেপিরা বলেছে জলসায় বসিস না, কথা বলে না। তাহলে বিজেপিকে মুসলমানরা আজান দিলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, এটা তো রাখাই চলবে না। বিকেলে একবার, সাঁঝে একবার, ঝামেলা। বিজেপিকে দোষ দিয়ে কি হবে? আল্লাহকে আল্লাহর মতো ধরো। লক্ষ বিজেপি একটা চুল বেঁকা করতে পারবে না। আল্লাহকে ধরে দেখো। কি বলছিলাম? আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। বেটা বলছে উঁচু জায়গায় চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। বেটা যখন হাবুডুবু খাচ্ছে, ওপর থেকে পানি, নিচে থেকে মানি হাফু হাফু, তখন বাপ বলছে ইন্নাহু মিন আহলি, ওগো আল্লাহ, এ যে আমার ওরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। এটা আমার বংশের ছেলে, আমার পুত্র, একে তুমি রক্ষা করো। আল্লাহ কি বললেন? কোরআন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারবর্গের মধ্যে নয়। আমালুন গায়রু সালিহ, ভদ্রলোকদের আমল করে নাই, তোমাকে মানে নাই, আমাকে মানে না, এর জন্যে তুমি আমার কাছে আবেদন করো না। নূহ নবী যখন বলছেন আল্লাহ আমার বেটার কি হবে, আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ কি বলছেন? ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যে শিরক করেছে, রওজা দরগা থানেতে মাথা ঠুকেছে, তার জন্যে তুমি আমার কাছে আবেদন করো না। কাকে বলছে? নবীকে, পয়গম্বরকে। তা আমাদের কি ভ্যালু? পয়গম্বরকে। যে আমাকে মানে না, তোমাকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না। লামিনাল খাসিরিন। আর একবার যদি ওই বেটার জন্য বলো, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। নবী তোমার মান রাখতে পারবো না। নবী কি বলছেন জানেন? আল্লাহ, ভুল করেছি, আর কখনো কোনো বেঈমানের জন্যে তোমার কাছে হাত তুলব না। এটা হয়ে গেছে শোনা। এরপরে মিলাদ শরীফ, মৌলবি
বিরাট বড়, জাপান থেকে এনেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। এই যে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ওই দিক ঘুরে এসো, ওই দিক ঘুরে আয়, হাওড়া দিয়ে ঘুরে আয়, পালিয়ে যা, এখানে বাজ পড়বে, মানুষ মরে যাবে। শয়তানের দল কোথাকারে, জালসা দিয়েছে দিয়ে লারে লাপ্পা। আর আমি দোয়া করে পার করে দেবো, ফেরে পড়ে গেছি। এই বাবা কি, এই যে আপনি শুনতে পারলে তা সাউন্ডটা কিসের? তোমরা চুপ করো, তোমরা চুপ। সাউন্ড কিসের আপনি শুনতে পারলে? সাউন্ডটা কার লেগে? আচ্ছা খেপা পড়ে তো বলুন, বাগনানের লেগে না খড়গপুরের লেগে? টুক করে শোনো, জান্নাতে শটাম করে ঢুকে পড়ো। সাউন্ড দিয়ে দুনিয়াকে শুনিয়ে লোক বাড়িও না, ওদিকে থাকতে দাও। বুঝতে পেরেছো বাবা? সাউন্ড বাড়িও না। আমার পরে যারা আসবেন হজরতরা, তখন সাউন্ড বাড়াবে। আমি রোগা মানুষ, হাসপাতালে ভর্তি ছিলাম, লোকে ছাড়ছে না, তাই চলেইছি। এখন আমি বেশিক্ষণ বলতে পারবো না। হ্যাঁ, বেলুন কিনে নিয়ে যাবে, শ্বশুরঘর যা। এই যে ও বাবা, আপনি চেয়ার ফেয়ার নিয়ে বসুন। না না, ওখানে দাঁড়াতে দেবো না, আপনি একটু পেঁচিয়ে যান, আর না হলে বসুন। এইখানে দাঁড়াতে দেবো না, তাহলে লোকরা এসে দাঁড়াবে আপনাকে দেখে, অনেকজন মনে করবে ইনি দাঁড়াতে বলছেন। হ্যাঁ বাস, এই তো ক্লিয়ার। এই এই কি হলো রে, চলে যাচ্ছি যে রে, বস। হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে থাকলে এইরকমই হবে, দাঁড়ালেই এইরকম হবে, আমার সামনে দিয়ে পেরিয়ে গেলে এইরকম হবে। আমি যখন স্টেজ থেকে নামবো, আপনি জান বলে আমাকে গাল দিয়ে নেবেন, মেরে নেবেন। এখন আমি শিক্ষক, আমাকে ছাত্রকে শাসন করতে হবে। কামাকাতি রাস্তায় দাঁড়িয়ে ওয়াজ হচ্ছে, ওয়াজ করব? ওয়াজকে আপনি খেলা মনে করেছেন? কোরআন হাদিস অপাত্রে বয়ান করা যাবে না। আপনারা কি বলছেন? কোরআন হাদিস অপাত্রে বয়ান, কোরআন হাদিস শোনার মতো পরিবেশ নিয়ে বসে ধীরস্থির হয়ে আদবের সাথে কোরআন শুনুন। আমি এক অক্ষর কোরআনের বাইরে বলবো না, কিন্তু বেয়াদবি করলেই আমি ছাড়বো না। কে লাট সাহেব আর কে এমএলএ, কে এমপি, ওসব জানি না এখানে। এখন আমি শিক্ষকের ভূমিকায়। আমি যখন নেমে যাব, তখন যা মন যাবে তাই বলবেন। আমি আপনাদিকে গুছিয়ে গাছিয়ে একটু বোঝাবার চেষ্টা করব। এখন যেটা বুঝালাম এখন পর্যন্ত, নূহ নবীকে আল্লাহ বলছেন, ওর জন্যে তুমি যদি আরেকবার দোয়া করো, লামিনাল খসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। এরপরে আমি এইটা রেফারেন্স টানছি, কি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পরেজগারি নাই, তাকওয়া নাই, বিবিদের পর্দা নাই, মরে গেল মিলাদ। হেড মোড়ান এনেছে বর্ধমান থেকে, রব্বানা যালামনা আনফুসানা। ফেরেশতারা বলবে না হাত নামা, নাহলে তোর চামড়া থাকবে না। কাল লেগে দোয়া করছি রে বদমাস। আপনারা কি বলছেন, বলবে না? বলবে না? আরে এই বুকা বদমাই বলবি। এবার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, পরেজগারি নাই, কোরআন নাই, কলমা নাই, পর্দা নাই, সুদ খায়, দাড়ি খায়, বাড়ি খায়, তার লেগে কি দোয়া করছি রে? কথা বুঝতে পারেন নাই? নামাজ রোজা করছে মানুষ, ভুল হয়ে গেছে, তার লেগে দোয়া করো, তার লেগে কাঁদো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, চলুন আর এক ধাপ এগিয়ে যাই। আমি এসছি বর্ধমান থেকে, হেদায়েত করে দেবো? কখনো না। হেদায়েতের মালিককে আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরতি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। তিনি তার চাচা
পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, ভালোবাসার চাচা, হয়তো আলীর আব্বাজান আবু তালেব নাম। তাকে বলছেন একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন ভাতিজা নবীকে, আমি তোমার এই কলমাটা পড়তে পারবো না। বলে একবার বলুন, একবার আমি সিফারিশ করব। বলে না পারবো না। নবী যখন বারবার বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার, তখন আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করলেন। একদিকে পয়গম্বর, একদিকে পয়গম্বরের চাচা, মৌলবি নয়, পীর নয়, ফকির নয়, দরবেশ নয়, পয়গম্বর। কি নাজিল করলেন? কোরআন শরীফ 20 পারা সূরা কাসাস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। এই যে আমার দিকে দেখুন, এসে আছে ওপরে জায়গা আছে, আমার দিকে দেখুন। এই ছেলেরা কি বললাম? কোরআন শরীফ, ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক কে হলো ভাই? তাহলে আপনারা ভাবছেন আমরা, এরা, তারা, ওরা, খবরদার, সাবধান। ইন্নাকা লা তাহদি 20 পারা সূরা কাসাস। মূসা আর ফেরাউনের কিসসা আছে, তাই সূরাটার নাম সূরায়ে কাসাস। ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না, মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। দ্যাট মিন্স চাচা, মান আহবাবতা, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। সবাই বলুন আল্লাহ হেদায়েত দাও, বলুন আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত কি? দাড়ি চাঁচা, নামাজ না পড়া, রোজা না রাখা, বিয়েতে পণ লিয়া, অন্যায় করা, গালি দেওয়া, এগুলো হেদায়েত, তাই তো নাকি? মসজিদ, মক্তব, মাদ্রাসা, আলেম, ওলামা, নামাজ, রোজা, মুখে দাড়ি, সুদ না খাওয়া, বাড়ি না খাওয়া, দাড়ি না খাওয়া, মাজারে সেজদা না করা, এগুলো হলো হেদায়েত পাওয়া। আল্লাহ হেদায়েত দাও। হেদায়েত যদি কোনো মৌলবীর হাতে রাখা থাকতো 100 টাকা দিলেই পাওয়া যেত। আপনারা বাগনান থেকে হেদায়েত কিনে এনে দেখিন আমাকে, 1 কেজি হেদায়েত কলকাতাতে কিনে এনে দেখি। হেদায়েতের মালিক কে? কেন মৌলবীরা নয় কেন? পীর নয় কেন? ইনি নয় কেন? ইমাম নয় কেন? ইমামরা নয় কেন? আল্লাহ কেন? এই যে বিজেপি, এই যে তৃণমূল, এই যে কংগ্রেস, এই যে সিপিএম, এরা যখন পাওয়ারে যায় তখন বলছে আগে আমার ভাইপো, আগে আমার ভাতিজা, আগে আমার ভাগ্নে, বলে না? এই বাবা, তো মৌলবী দিকে যদি হেদায়েতের মালিক করত, মৌলবী বলতো আগে আমার ওয়াইফ, স্ত্রী, তারপরে আমার চাচা, তারপরে গায়ের লোক। আল্লাহ বললে হেদায়েতের মালিক কাউকে করিনি, এ দপ্তরটা আমার হাতে, আমার যাকে ভালো লাগবে তাকে হেদায়েত দেব। বলুন আল্লাহু আকবার। এই যাকে ভালো লাগবে তাকে হেদায়েত দেবার মানে কি? নবীর চাচা, নবীর চাচা, নবীর চাচা হেদায়েত পাচ্ছে না, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, ভালোবাসার চাচা, কাছে শোয়াতেন নবীজিকে, আলীর আব্বাজান আবু তালেব, হেদায়েত পাচ্ছে না। বেলালে হাবশি, কৃতদাস, কাফরি, কালো, ঠোঁটমোটা, অশিক্ষিত, তিনি হেদায়েত পাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব। আল্লাহ কোথায় দেখে? আমাদিকে নাক, চোখ, মুখ, শিক্ষার যোগ্যতা, ভাষা আল্লাহ দেখে, তাই তো নাকি?
অন্তর্যামী। কাজী নজরুল বলেছে, তুমি অন্তর্যামী, অন্তরে রয়েছ তুমি, দেখিতে না পাই। তাকে হেদায়েত দিবে যার অন্তর অন্তর দিয়ে তাকে চাইবে, যার অন্তর অন্তর দিয়ে তাকে চাইবে, তাকে তিনি হেদায়েত দিবে। চাওয়া অনেক প্রকারের, দিবি দিবি না দিবি না দিবি, এটা একটা দোয়া, এটাকে বলে বাঁধা ধরা দোয়া। এটা কি বলে? এ বাবা, আপনি মসজিদ যান? চশমাওয়ালাকে বলছি, আপনি মসজিদ যান? ওনাকে বলো গো, ওনাকে মারো তো। এই যে আপনি মসজিদ যান তো? আপনি ইমাম সাহেবের দোয়া দেখেছেন তো? দেখেন না? জোহর আসরে ভয় খাচ্ছেন কেন গো? জোহর আসরে ইমামকে দোয়া করতে দেখেন নাই? কালা নাকি খ্যাপা নাকি? এই যে আপনি দেখেছেন দোয়া করতে ইমাম সাহেবকে? ওটা হলো বাঁধা ধরা দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা প্রত্যেক দিন হচ্ছে, 12 মাস হবে, কিন্তু চাওয়া এখনও হলো না। দোয়া হয়ে গেল, সুন্নত পড়ে নিলেন, সবাই চলে গেছে। মসজিদের একধারে বসুন, বসে বলুন, আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আমার স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো। আল্লাহ নামাজে মন বসছে না, আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ আল্লাহ কোথায় যাব? একদিন বলে দেখুন দেখি দোয়া কবুল হয় কি না। কথা কিছু বুঝে আসছে না? ওই চাওয়াটা আর জোহরের নামাজ পড়ে ইমামের বলাটা দুটোই সমান। এটা তো বাংলা ধরা, 750 টাকা বেতন, তাকে তো বলতেই হবে। কবুল হবে না হবে আমার না জানে, কিন্তু আপনি একবার কিনারায় বসে, মায়ের একবার ঘরের ভেতরে বসে, আল্লাহ স্বামী বাইরে গেছে, ভালোই তো লই ফিরিয়ে নো। আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, তুমি ছাড়া যে কেউ নাই। এই দোয়াটার দাম নাই? আপনারা কি বলছেন? আচ্ছা, একজন হাত তুলে বলুন, আমি মসজিদে একলা ওইভাবে দোয়া করেছি। কে বলছেন বলুন? একজনও নাই। খালি আচ্ছা বেশ, ইমাম সাহেব সালাম ফিরলেই শাটাম, খালি সালাম ফিরার বাকওয়াত, সব সাই 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 সাই, মনে হচ্ছে মসজিদে আগুন লেগেছে। আল্লাহর কাছে চাইবে কি? বিডিও অফিসে, নমস্কার স্যার, আপনার কাছে এসেছিলাম, আমার ছেলেটা বিএ পাস করেছে, একটা সিগনেচার হবে। আপনি আমার মা বাপ, একটা সিগনেচার হবে, আমার ছেলেটা কাজ পাবে, একটা সই করে দিবেন, আমার ছেলেটা কাজ পাবে। কাকে বলছে? বিডিওকে। সে রুজির মালিক তো? তবে তার কাছে কাঁদছো? ওরে মসজিদে যে একদিন কাঁদরে বোকা, আল্লাহ কাকে বলবো, কোথায় যাব, আল্লাহ 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 আল্লাহ, দেখ কি হয়। বলছে না, বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে কাঁদা কাঁদি, পায়ে হাত দিয়া, আর আপনার ডেকে বাবু, আপনি আমার সব কিছু আপনার কাছে এসেছিলাম, মনে হচ্ছে রুজির মালিক ওই। হচ্ছে না, হলো না। তাই কোরআন শরীফ শোনাচ্ছি, 2 জায়গায় শোনালাম, এরপরে 3 জায়গায় যাচ্ছি। নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, নূহ নবী চেয়ে চেয়ে দেখবে। মৌলবি নয়, পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। এই যে আমাদের পাশে বাস করে হিন্দু ভাইরা, এদের পয়গম্বরের নাম ওরা হারিয়ে দিয়েছে। এদের পয়গম্বরের নাম মনু। ঋক্সাম যদু অথর্বেতে আছে মনু। মনু মানে অধিক ক্রন্দন করা, আর আমরা বলি নূহ। নূহ মানে ক্রন্দন করা, খুব কেঁদেছে বলে তার নাম নূহ। ওরা বলে মনু, সংস্কৃত, ক্রন্দন করা। আজকে হারিয়ে ফেলেছে ওরা, ওদের পয়গম্বরের কথা মনে রাখে নাই। ওং বং গুচ্ছতি গুচ্ছতম নমস্তেই নমস্তম নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈত যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। অনেক সাধারণ বামুনরা এটা জানে না, বড় বড় বামুনরা জানবে একটু একটু।
মমতা মুখার্জি বিরাট বামন জানতে পারে, চ্যাটার্জি, আর এমনি যারা শুটকে বামন নভীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা। আজ আছি কাল নাই, কাল আছি পরশু নাই, আমি প্রভুর আদেশের অপেক্ষায় আছি ভীতক যথা। ভীত যেমন অপেক্ষা করে, ডাকলেই বলবো বলুন কি বলছেন, পানি দাও, বলুন সাইকেলটা ঠিক করো। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা। ভীত যেমন পুরুষের আদেশের অপেক্ষা করে, ওই রকম অপেক্ষা করছি। আমাদের কি মৃত্যুর জন্যে আল্লাহর হুকুম হলেই চলে যাব, অপেক্ষায় আছি। মনে মনে করুন, অপেক্ষায় আছি, ডাকলেই চলে যাব। এটা হাদিস শরীফে আছে, কোরআন পাকে আছে, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আর ওদের বইয়ে আছে ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়, উপনিষদে আছে। আর আমাদের কোরআন পাকে আছে ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আজকে সুখ, কালকে দুঃখ, কালকে দুঃখ, পরশু সুখ, কারো চিরদিন একরকম যাবে না। আপনারা কি বলছেন? এই যে কথা বলে না, কোরআনের আয়াতটাকে কিরম বুঝছেন? এ বাবা, কারো চিরদিন একরকম যাবে না, এটা কোরআনের আয়াত। আপনারা কি বুঝছেন? নবীজি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, এটা একটা দিন। আর মক্কা বিজয় হলো, কাবাঘরের চাবিকাঠি নবীর হাতে, এটা একটা দিন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কারো চিরদিন একরকম যাবে না। কোরআন জানে না, যাই হোক সেসব কথা বাদ দেন। এখন যেখানে আছি, নূহ নবীর বিবি জাহান্নামে যাবে, স্বামী কিছুই করতে পারবে না। কোরআন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, স্বামী কিছুই করতে পারবে না। এখান থেকে আপনারা কি জ্ঞান নিচ্ছেন? এটা তো কোরআন। এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? যে আমার জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে, আল্লাহর হাতে। লাইন দিয়ে বোতল দাঁড় করিয়ে দিয়ে কামিয়াব হয়ে যাব কোনো মৌলবী মোল্লার হাতে কিচ্ছু রাখা নাই। মৌলবী মোল্লারা দোয়া করতে পারে, আল্লাহ হাওড়ায় যেখানে এসছি এদিকে নামাজি করে দিও, আল্লাহ রোজাদার করে দিও, পরেজগারি দিও, আল্লাহ। দোয়া করতে পারি, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনারা কি বলছেন? হাই হাই হাই, কোনটা বলবো কোনটা বলবো না, কোনখানটা বলবো কোনখানটা বলবো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা। কোরআনের একটা আয়াত শোনাই আবার। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله। 8 পারা, প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে, দেখবেন পাড়ার আয়াতগুলোয় কালো রং লেপা আছে, এইটাতেও আছে কি ওয়ালাউ, ওয়ালাউ ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা অবতীর্ণ করি, ইলাইহিম ওহাদের ওপরে, মালায়েকা ফেরেশতা। কি মৌলবি ওয়াজ করছো? আমি যদি ফেরেশতা অবতীর্ণ করি ম্যান টু ম্যান, প্রত্যেকটি লোকের জন্য একটা করে, কোড়া হাতে করে। কোরআন শরীফ 8 পারা। ওয়ালাওয়ান্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, মালাকের বহু বচন, ফেরেশতার। ওয়া কাল্লামাহুমুল মাউতা। এখানে কবরস্থান কোন দিকে? এই বাবা, কবরস্থান কোন দিকে? কবরস্থান দিকে মুর্দা দিকে উঠিয়ে দিই, কবরস্থান দিকে মুর্দা দিকে উঠিয়ে দিই।
ওটা তো শেষ হলো, এবার আমাকে দেখো কোথায় কবরস্থান শেষ হয়ে গিয়েছে। এবার আমাকে কী বলছো বলো, ওকে কী বলছো? হ্যাঁ ঠিকই তো, কী হয়েছে তা বলা হয়ে গিয়েছে তো, এই দিকই হোক ওই দিক হোক কবরস্থান আছে, শেষ। আপনি আর কথা বললেন না, আমারটা বুঝুন। আর যদি মুর্দাদিকে কবর থেকে এনে সবারই সঙ্গে দেখা করিয়ে দিই, আর তারা বলে প্যাথেটিক, মর্মবিদারক, লোমহর্ষক, অত্যন্ত কষ্টদায়ক, আমি কবর থেকে এসে বলছি ভাই নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, রোজা রাখো, পরিষ্কার হও, মাথায় ঘুমটা দাও, ভালো করে কাপড় পরো, স্বামীকে ভক্তি করো। এই মাইকলা ইন অফ সাইলেন্ট, ওর কথা বাদ দাও। এখন তুমি আমাকে বলো, এই কথা বললে আমাকে মনে পড়াতে হবে, আমি ভুলে যাবো, বুড়ো মানুষ। হ্যাঁ কী বলছিলাম বলুন? কবর থেকে সে মুর্দারা যদি কথা বলে, এটা কোরআন। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব যদি আমি এনে হাজির করে দিই মাটির তলার। এবারের শব্দটা কি? মা কানুলেইউ মেনু, মা কানুলেইউ মেনু, তবু ওরা ঈমান আনতে পারবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা না হলে। দেখেছেন কীরকম আয়াত? ওয়ালাউ আন্নানা নাযালনা, ফেরেশতা এলে বলবে যাচ্ছি যাচ্ছি বলে পালিয়ে যাবে, হেদায়েত পাবে না, ঈমান আনতে পারবে না। আল্লাহ বলছে আমার ইচ্ছা ছাড়া। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। তো আল্লাহ নবী যখন চাচাকে বললেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে না, বলছে না। তখন নবীজি বলছেন আহা হা আহা হা, নবীজি বুখারী শরীফ, আমার আল্লাহ যতদিন না আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাকে আরবিতে বলে ইস্তিগফার চাওয়া, ক্ষমা চাইব। কে বলছেন বাবা? নবীজি। কার জন্য? চাচার জন্য। আল্লাহ যতদিন না নিষেধ করবে আমি চাচার জন্য ক্ষমা চাইব। সঙ্গে সঙ্গে এটা 20 পারা সূরা কাসাস। এবারে চলে আসুন একবারই 10 পারাকে, সূরা তওবা। আল্লাহ আয়াত নাযিল করলেন নবীর জন্য আর আপনার আমার জন্য। আপনার আমার ব্যাপার ছিল না, নবীর সঙ্গে আল্লাহ চলছিল, আমাদিকে শুদ্ধ জুড়ে দিল। কি আয়াত? মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা আন্না লাহুম আসহাবুল জাহিম। কোরআন। অস্বীকার করার কোনো রাস্তা নাই, অবজ্ঞা করার রাস্তা নাই, মাথা চালা দেওয়ার রাস্তা নাই। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্যে আর যারা ঈমানদার তাদের জন্য সমুচিত হবে না, উচিত হবে না। উর্দুতে হচ্ছে মুনাসিব নেহি হ্যাঁ। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে, তোমাকে মানে নাই, আমাকে মানে নাই, তাদের জন্য দোয়া করো না, তাদের জন্য ক্ষমা চেয়েও না। আল্লাহ বলছেন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আমার এই রুমালটা দাও তো বাবা, তলাই পড়ে গেল। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদিও সে তার ঘনিষ্ঠ আত্মীয় হয়। বুঝতে পেরেছেন আল্লাহ কি বলছে? কার? নবীজির ঘনিষ্ঠ আত্মীয় মানে জয়কার, জয়কার, বাপের ভাই। রেহাই নাই। এই আয়াত পড়লে চোখে পানি আসছে না? আপনার ভীতি হচ্ছে না? আপনি মৌলবি ডেকে পেরিয়ে যাবে? হেদায়েতের দপ্তরটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, বড় বড় আল্লাহর ওলিরা, হযরত মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি জবরদস্ত আল্লাহর ওলি,
তিনি কাঁদতেন আর বলতেন, কিয়ামতের দিনে যদি ধরা পড়ে যায়, আমার ছাত্র খলিল আহমদ সাহারানপুরীকে বলবো, আল্লাহ এর কারণে আমার বেড়া পার করে দাও। বড় বড় ওলি আল্লাহরা ভয় খেয়েছেন, কেঁদেছেন, ঘুমান নাই। আর আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। কেউ কেউ নামাজ পড়ছেন, শুনছে, একটু আধটু হচ্ছে, নামাজ পড়ছেন, কিন্তু নামাজের মতো নামাজ হচ্ছে তো? কোরআন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেইনিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, এটা সূরায়ে মুমিনুন, আর একটা আছে সূরায়ে মুমিন, 24 পারা, এটা 18 পারা। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে, সেই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ, কামিয়াব। কোরআন বলছে নামাজ কিভাবে পড়বেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। একটু ধীর স্থিরভাবে 2 রাকাত নামাজ, কমপক্ষে 2.5 মিনিট করে 5 মিনিট লাগুক। সেজদাটা ভালো করে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। রুকুটা ভালো করে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যতটা পারেন পড়ুন। পড়ে তারপরে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার, পুরো একবারই ঠাড়ো হয়ে তারপরে যান আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আলা। 2 রাকাত নামাজ পড়ে দেখুন, সারা জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 রাকাত নামাজে, নামাজটা নামাজ হতে হবে, হালাল খেতে হবে, সত্যবাদী হতে হবে, স্ত্রীদিকে ভালোবাসতে হবে। আপনার নামাজ আপনি পেরিয়ে যাবেন। সব থেকে কঠিন কি জানেন? নামাজ। একজন আমাকে বলছিল, আপনাদের, আমি যখন আসছিলাম, নামাজ সম্বন্ধে একটু বলবেন। বললো, নামাজ সম্বন্ধে কি বলবো গো? আল্লাহ নামাজ সম্বন্ধে কি বলছে শুনুন। সবাই শুনছেন তো? إنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم أنهم إليه راجعون। কোরআন। আল্লাহ বলছেন ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলছেন? 5 ওয়াক্ত নামাজ বালিগ হওয়ার পর থেকে বাজামাত পড়া অত্যন্ত কঠিন। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহ বলছে হ্যাঁ, অবশ্য তার বুকে যদি আল্লাহর ভয় থাকে তার জন্য কঠিন নয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আমাদেরকে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে আর পরকালে ফিরে যেতে হবে, তাদের জন্য নামাজ সহজ। যেভাবে আমরা দুনিয়া করছি, ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা, সংসার, মনে হচ্ছে আর কোনো দিন মরিব না, এ বাড়ি কোনো দিন ছাড়িব না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেইনিষ্ঠবানেরা, আকিমিস সালাতা লিযিকরি,
আমার নাম যদি নিতে চাও, আমার জিকির করতে চাও, নামাজ কায়েম করা। নামাজে আছে সানা, সূরা ফাতিহা, কোরআন পাক, রুকু, সিজদা, আত্মায়াত, দরুদ, তাশাহুদ, ইস্তিগফার, সব নামাজে আছে। আকিমিস সালাতা লিযিকরি, আমাকে যদি মনে করতে চাও নামাজ কায়েম করো। গুণীজনেরা, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, আমার নামাজ সম্বন্ধে আল্লাহ বলছেন, যদি তোমরা আমার সাহায্য পেতে চাও, যে আল্লাহ সাহায্য করো, সবর করো, নামাজ পড়ো, সবর করো, নামাজ পড়ো। ইস্তাইনু, আমার সাহায্য কামনা করো, বিসবরি ওয়াস সালাহ, সবর করে আর নামাজ পড়ে। নামাজ পড়ুন, আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে। আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ কামাইয়ে বরকত দাও। আজ দেয়নি কাল দেবে, কাল দেয়নি পরশু দেবে, রুজিতে বরকত হবে। সবর করে যাও আর নামাজ পড়ে যাও। সবাই করবো ইনশাল্লাহ। আল্লাহ কালকে দুবো মনে করেছিলেন, আর আপনি নামাজ ছেড়ে দিলেন। ধর দোয়া করলাম, নামাজ পড়লাম, দুদিন হলো না, ছেড়ে দিলেন। আর আল্লাহ বলছে আমি মনে মনে করলাম কাল দেবো। আল্লাহ বলছে তুই পড়ে যা, দেবো। আপনি বলছেন তুই দে, তবে পড়বো। এই যে কোনটা বুঝলেন? তুই পড়ে যা, আমি দেবো। আপনি বললেন তুই দে, তবে পড়বো। ভুল হচ্ছে। তুমি করে যাও তোমার কাজ, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পরেজগারি। আমি কি করছি তারপরে তুমি চেয়ে দেখো, তোমার হারটাও জিত হয়ে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, শুধু এই দিক দিয়ে বললে এখন এই বলতে হয়, আর কিছু বলা হয় না। কিন্তু আজকে ইংলিশ মিডিয়াম হয়েছে। নো নলেজ উইদাউট কল, আই শ্যাল ওয়েট ফর ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ হয়েছে। ইটিং মিটিং এনাদার আফটার নেভার ফার্দার বুশ হয়েছে। কিন্তু কি ঠকা হয়েছে জানেন? আমার নানি একটা কাপড় পরতো, পা দেখা যেত না। এখন 10টা কাপড় শরীরের যেখানটা দেখতে দেখো, শিপ টিফিন দিয়ে হেঁটে জড়ো করে দিয়েছে। এখন এমএসসি, এমকম, বিএসসি, বিকম, মা বাপ কেঁদে বেড়াচ্ছে। বৃদ্ধাশ্রমে রাখার প্ল্যান এস্টিমেট হয়েছে। মাকে তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি বা কী করবে? আর আমিও থাকতে পারছি না, অফিস যাচ্ছি। মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিই। আহা, যে মা ছাতির দুগ্ধ দিয়েছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, সে আর ঘরে থাকতে পাবে না, বৃদ্ধাশ্রমে। বলছে আমাদের চরম উন্নতি হয়েছে এখন লেখাপড়া ইত্যাদিতে, আমরা এখন একটা আলাদা জায়গায়, মা বাপ আমার ঘরে আর নাই। এটাকে উন্নতি বলেন না, অবনতি। এক জায়গায় শোনাই একটু। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। মানত করতে আমরা মানা করি না। মাজারে, রওজায়, থানে, দরগায়, গাছতলায় মানত করা হারাম। মানত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি তোমার নামে 2টো রোজা রাখবো। আল্লাহ আমার এই কাজটা হলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ে দেবো। আর কারো নামে মানত মানসিক চলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আহা, কোরআনের শিক্ষা কি শিক্ষা! তোমরা তোমাদের মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। মা বাপের সঙ্গে সদয় ব্যবহার, সবাই বলুন করবো ইনশাল্লাহ। এটা কোরআন। কোরআন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা। কিলা দ্বিবচন, আহাদ 1 বচন, আহাদুহুমা দুজনার একজনা, কিলাহুমা দুজনাই। যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাহলে তুমি তাদের উপরে
বিরক্ত হইও না, বিরক্ত হো না। আব্বাজান তুমি আজকে বটো, ওদের সঙ্গে আমাদের কথা নেই, তুমি ওদের ঘরে যে খানা খেয়ে চলে এলে। আব্বাজান তুমি বাপের উপরে বিরক্ত হওয়া, আল্লাহ বলছে বুড়ো বুড়ি হয়ে গেলে আর বিরক্ত হতে পাবে না। আর কি বলো, তনহার হুমা, আর ধুমকা ধুমকি করো না। মা বাপকে কি শিক্ষা পৃথিবীর কেউ পারে? কোনো জাতি পেরেছে? আপনি মুসলমান, গর্ব করে বলুন আল্লাহু আকবার। কি আছে আপনার কাছে? পৃথিবীর কোনো জাতি বলেছে শরীরের অবাঞ্ছিত লোম কেটে দিবে? অবাঞ্ছিত লোম কোনো জাতি জানে? আপনারা কি বলছেন বলুন? এই যে মুসলমান ছাড়া কোনো জাতি জানে? কথা বলে না, লোম কাটতে হবে কেউ জানে না, চলে যাচ্ছে, কাঁকুই করছে, আবার পাউডার দিচ্ছে। আমার বন্ধু ভৈরব গাঙ্গুলি আমার বললো, এ ভৈরব তো চুলগুলো যে বুগল পেরিয়ে কুন্ডুকে চলে নেবে, তো বলছে আমার মানত আছে, কাটা চলবে না, ফেরম ফেরম। তো আমি একটু বেপাস বলেছিলাম ভৈরবকে, আমার ক্লাস ফ্রেন্ড, আমি হিন্দু গ্রামের ছেলে, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম। বললাম যে ভৈরব, তোর যদি শোরুমের অবস্থা এই হয়, গোডাউনটা কি হবে? লোম কাটতে বলেছে ইসলাম। আমার মোবাইলে এক হিন্দু ভদ্রলোক কৃষ্ণ মুখার্জি, MA, কলকাতায় থাকেন, ফ্ল্যাটে, রায়গঞ্জে বাড়ি, বলে আপনার বক্তব্য শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি, ইউটিভিতে দেখলাম। হিন্দু বলে একদিন শুনলাম আপনি বলছেন অবাঞ্ছিত লোম কেটে দাও, তো আমার তো মোচ আছে, কি করব? বললাম আপনি বলছেন আমি MA পর্যন্ত পড়েছি, আপনি জানেন না কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে, অক্সিজেন টানে, তো বেরিয়ে এলেই মোচে আটকিয়ে থাকবে, আবার ঘুরে দূষিত বাতাসটা ভেতরে যাবে। বলে তাই তো বটে, ঠিক বলেছেন, আমি মোচ কেটে দেবো। হিন্দু ভদ্রলোক, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহ বলছেন মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, বিরক্ত হতে পাবে না, ধুমকা ধুমকি করতে পাবে না। এইখানে থাক, পরে এইখানে এসে আবার শুরু করছি, একটু ওপরে যাই 21 পারাকে। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته وهن على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সূরা লোকমান 21 পারা। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম আলাইহিস সালাম তার প্রিয়তম পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। সবাই বলুন ইনশাল্লাহ শিরক করবো না। মায়েরা নিজের জায়গায় মনে মনে করো, আপনারা জোরে জোরে বলুন শিরক করবো না। আমার রুজির মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার রক্ষাকর্তা, আমার ত্রাণকর্তা, আমার ভালো মন্দের কল্যাণ ও কল্যাণের একমাত্র মালিক আল্লাহ। বাহ বাহ। إذ قال لقمان لابنه وهو يعظه, ধরা হালেকে ও নসিহত কর রহে থে, তিনি উপদেশ করছিলেন। কি উপদেশ করলেন? লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। একটু মেশাল দিই, নাহলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের পার্সোনালি প্রপার্টি, আল্লাহর জন্য, এটা আর পৃথিবীর কারো সামনে নামবে না। এখন মেশালটা শিরক করো না, নামাজে ভুল হয়েছে, রোজাই ভুল হয়েছে, শিরক করো না। কারো স্ত্রী 2 কেজি গোস্ত কিনে এনেছে, লবণের বদলে ইউরিয়া দিয়ে দিয়েছে ভুলে, গোস্ত বাদ গেল। স্বামী বলছে যাগ্য জেলাও,
পোলট্রি মুরগির গোশ এনে দেবো, রান্না করে নেবে। রান্না করতে যেয়ে গ্যাসে আগুন লেগে চালাটা পুড়ে গেছে। স্বামী বলছে তা যাক, ওটা নিয়ে চিন্তা করো না, আমি ঠিক চালা করে নেব, মানে সব ক্ষমা। কিন্তু কিন্তু হ্যালো হ্যালো, তুমি পাকিস্তান বাজারে চলো, আমি যাচ্ছি। স্ত্রী যদি বলে, স্বামী যদি জানতে পারে, আর ক্ষমা হবে না। চুলো পুড়ে গেলে হবে, গ্যাস উড়ে গেলে হবে, আগুন লেগে গেলে হবে, রুটি পুড়ে গেলে হবে। অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক কায়েম করলে স্বামী আর ক্ষমা করতে পারবে না। আপনারা কি বলছেন? কথাটা বোঝেন না? একজনের লোক তার স্ত্রীর মাথাটা কেটে চুল ধরে নিয়ে যায় থানায়। বড় বলছে ওয়াই ওরে ও দিস ইজ মাই ওয়াইফ, বলে দিস ইজ মাই ওয়াইফ। বলে কেন? বলে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক। বড়বাবু, থানার বড়বাবু বলছে, আপনি যদি গোলমাল করেন, ওই ছুরিটা করে আজকে আপনাকে উড়িয়ে দিয়ে যাব। আজ আমার ব্রেন কাজ করছে না। আল্লাহ বলছে, তুমি নামাজে ভুল করেছো, ক্ষমা। রোজাই ভুল করেছো, ক্ষমা। একটু গোলমাল করে ফেলেছো, ক্ষমা। কিন্তু যদি শিরক করো, আমি আল্লাহর ক্ষমা করব না। গুণীজনেরা বোঝার চেষ্টা করুন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে 10 মাস 10 দিন। ও ফিসালু ফি আমাইন, আর 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে। এটা মিনিমাম, ম্যাক্সিমাম 2.5 বৎসর। কোরআন শরীফ আছে সালাসুনা শাহরা, 30 মাস, এটা ম্যাক্সিমাম। আর 2 বৎসর মিনিমাম, তার থেকে কম করলে গুনাহ হবে। 2.5 বৎসর পার করে দিলে অপরাধ করা হবে। গুণীজনেরা, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করে। আনিশকুরলি ওয়ালে ওয়ালে দায়িক, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মা বাপকে ভালোবাসা দিয়েছি। মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তারা কোলে পিঠে করে মানুষ করে সোনা বাজু লাল। হাসপাতালে যে ডাক্তারকে বলে, বাবু বাবু আমার ছেলেটা ভালো হবে, আমার ছেলেটা ভালো হবে, কেঁদে কেঁদে মায়ের চোখে ঘা হয়ে গেছে। সেই মা ঘরে জায়গা পায় না, সেই মা বৃদ্ধাশ্রমে, সেই মাকে স্ত্রীর ভয়ে জোরে মা বলে ডাকতে পায় না। স্ত্রী বলেছে খবরদার ম্যামা করবে না, বাস সেই মা। গুণীজনেরা, আনিশকুরলি ওয়ালে ওয়ালে দেয়, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপের। তারপরে কি আছে জানেন? কোরআন বিজ্ঞানসম্মত কিতাব। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, আমি বললাম যে মা বাপকে মেনে চলবে, মা বাপকে ভালোবাসবে, যদি তারা শিরক করতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি মা বাপের এই কথা শুনো না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়। মা বাপ দারুণ জিনিস, দারুণভাবে মানবে, কিন্তু শিরক করতে বললে মা বাপের এই কথাটা মোটেই শুনিবে না। আচ্ছা, মা বাপের কথা শুনবে না, এরপরে আল্লাহ দেখছেন আমার বান্দারা মাকে ভাত দেবে না, হয়তো বাপকে লক্ষ্য রাখবে না, নামাজ পড়ে না বলে বা ভালো কাজ করে না বলে, তখন আল্লাহ বললেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে মা বাপের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে। নামাজ যদি না পড়ে আমি কৈফিয়ত নেব, রোজা যদি না রাখে আমি জবাব নেব। তুমি বলো আব্বাজান শরীরটা খারাপ লাগছে, ওষুধ এনে দেবো,
একটু আঙ্গুর এনে দেবো চারটি? তুমি বলো। তুমি বাপ জনচিত, মা জনচিতা, ব্যবহার করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ পেনিয়াজ, আল্লাহ পাক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব ভাই, বলুন ইনশাআল্লাহ। আজীব নিয়ামত, আজীব নিয়ামত। মা বাপ যদি বুড়ো বুড়ি হয়ে যায়, এই দেখেন দান নাই, চিবুতে পারছে না, দেখতে পাচ্ছে না, আপনি মায়ের মুখ দিকে চেয়ে, বাপের মুখ দিকে চেয়ে মনে মনে হচ্ছে আহা আমার মা কত বুড়ি হয়ে গেছে, সব জিনিস চিবাতে পারছে না, আহা। আল্লাহর নবী বলছে যে দয়ার সাথে মায়ের দিকে চাইবে, একটা হজ এবং একটা উমরার নেকি তার আমলনামায় লেখা হবে। বাপের দিকে দয়া করে চাইলে একটা হজ, একটা উমরার নেকি তার আমলনামায় লেখা হবে। এইখানে ফিরে আসুন এবারে 15 পাড়ায় সূরা বনী ইসরাঈল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাপ বার্ধক্যে পৌঁছে গেলে তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমার মা বাপ আমাকে যেমন শিশুকালে লালন পালন করেছে ওই রকম তুমি মা বাপকে লালন পালন করো, তাদের বার্ধক্যে তাদের কষ্ট দিও না। কোরআন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। তোমাদের নফসে কি আছে আমি আল্লাহ জানি। কে মাকে মা মনে করে ডাকে আর কে সামাজিকতা লৌকিকতা রক্ষা করে, সব আমার জানা। মা বাজার যাচ্ছি কিছু আনতে হবে, মাও বুঝতে পারে ছেলের ডাকের ভেতরে এতটুকু বক্রতা নাই, অন্তর দিয়ে মাকে ডাকছে। ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আর তোমরা যখন দান খয়রাত করবে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আগে আত্মীয় স্বজনকে দেবে। গরিব আত্মীয় স্বজন, চাচাতো, মামাতো, ফুফুতো, খালাতো আত্মীয় স্বজনকে। আতিজাল কুরবা, কারাবতার, রিশতেদার, আত্মীয় স্বজন। হক্কাহু, তাদের হক। ওয়াল মিসকিনা, আর কপরদনহীন মিসকিনকে। ওয়াবনাস সাবিল, আর মুসাফিরকে। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, তোমরা অযথা অপব্যয় করো না। 40 জোড়া জামা, 50 জোড়া জুতো এই রকমটা করো না। অযথা অপব্যয়কারী শয়তানের ভাই কোরআন। ওয়ালা তুবাদ্দির তাবযীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অযথা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। আজকে শুনলাম আজকের জলসায় লাস্টের দিকে জলসার জন্য কিছু আপনার দিকে মানুষের কাছে আবেদন নিবেদন করা হবে। আবেদনের একটা আয়াত এইছে, তাই বললাম। ইম্মা তুরিজান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি তোমার কাছে কোনো প্রার্থী আসে, ভাই আমাকে কিছু দেন, মাদ্রাসার জন্য এসছি, আমাদের এই জলসা আগামী বৎসরের জন্য যদি কেউ কিছু করতে পারেন, ইম্মা তুরিজান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। তোমার কাছে এখন দেবার মতো নাই, বেতন পান নাই, আপনার ধান ওঠে নাই, আপনার হাটে কাপড় বিক্রি হয় নাই, কি করে দেবেন? তাই আপনি বলুন কাওলাম মাইসুরা। ভাই আপনাকে দেওয়া দরকার, আল্লাহ আমাকে বিত্তবান ধনবান করেছে, আজকে কিন্তু দেওয়ার মতো নাই। আজকে এক কাপ চা খান, আর আপনি আগামী সোম মঙ্গলবার করে আসুন, হাট পেরিয়ে গেলে ইনশাল্লাহ দেবো ভাই।
কওলাম মাইসুরা, মিষ্টি কথা বলে ঘুরিয়ে দিলে আল্লাহ বলছে নেকি দান করব, দিতেই হবে, তার কোনো মানে নেই। ভাই আজ পাচ্ছি না, এটা একটা। আর বলে চলো চলো চলো, তোমাদেরকে দিয়ে আমরা আর খেতে পাবো না, কত দেবো? এটা হলো না। ফেরাউন, কারুন, নমরুদ, কারুনকে যখন নমরুদ বললেন, কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন আসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি দয়া করো আল্লাহ যেমন তোমার উপরে দয়া করেছে। কারুনের প্রচুর মাল, আপনারা শুনেছেন তো, 40টা উটের পিঠে বহন করা হতো কারুনের মাল। তো মুসা আলাইহিস সালাম বললেন আসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি দয়া করো মানুষের উপরে আল্লাহ তোমার উপরে যেমন দয়া করেছে। কারুন কি বলল জানেন? উতিতু মিন ইলমিন ইনদি, এসব যা দেখতো ধন সম্পদ আমার ব্রেনের উপার্জন, আল্লাহ যদি দিত তোমাকে দেয় নাই কেন? ও হ 19 কি অহংকার। আল্লাহ সব সহ্য করেন, অহংকার সহ্য করেন না। সেই কারণেই তো আমার নবী নম্র নবী, বিনয়ী নবী, ভালোবাসার নবী, প্রেমের নবী, গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা। তো আপনার কাছে কোনো প্রার্থী এলে মিষ্টি ভাষায় বলুন, ভাই আজকে নেই পরে দেবো, আর তা না হলে থাকলে দেন। আল্লাহ দিয়েছে ওসর, জাকাত, সাধারণ দান। গাছের ফল পেকেছে, 1 বস্তা আম পেরেছেন, পাড়ার ইনাদের ঘরে 2টো, ওনাদের 4টা, এটা ইসলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ওই যে আতে জাল কুরবা হাক্কাহু মিসকিন ওয়াবনা সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অযথা অপব্যয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অযথা অপব্যয়কারীরা শয়তানের ভাই। ফজল খরচি চলবে না। আবার এর পরের আয়াতটা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, উনুক মানে গর্দান, তোমার হাত দুটো তুমি গর্দানে লেপটে নিও না, পকেটে হাত ঢুকে গেলে পয়সা বেরিয়ে যাবে, তাই হাত ছাড়বও না, দান করবও না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাসুরা। কোরআনের শিক্ষা কি মারাত্মক। বলছে তুমি কার্পণ্যতা করো না, গলায় হাত বেঁধো না, আর উদার হস্ত হয়ে হামবড়াই করে সব বিলিয়ে দিও না। জামা লাও, লুঙ্গি লাও, কলম লাও, পেন লাও, দিয়ে আন্ডার পেন পরে ঘর চলে গিয়েছে। মৌলবীর ওয়াজে সব চলে গেল। তার বউ বলছে আন্ডার পেন সব দান করে দিয়েছি। আল্লাহ বললেন না, উদার হস্ত হয়ে সব বিলি করতে পাবে না। কোরআন সূরা বাকারা, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী তোমাকে জিজ্ঞেস করছে কতটা খরচ করব। কুলিল আফওয়া, তুমি বলে দাও প্রয়োজন বাদ দিয়ে যতটা বাঁচে, প্রয়োজনাতিরিক্ত বীজ রাখো, স্ত্রী পুত্র পরিজনের রাখো, খরচা রাখো জামা কাপড়ের, তারপরে দান খয়রাত করো, সাধারণ দান। জাকাত কিন্তু তা নয়। হালালাইল হাউল, 1 বৎসর যদি কারো কাছে কোনো মাল ভরা থাকে রাউন্ড, সেটার পরিমাণ জাকাতের হয়। 1 বৎসর পরে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 97.5 টাকা আপনার, 2,500 টাকা গরিব গুরবের, আর 97,500 আপনার। 7,500 খালার উপরে ফুপুর উপরে খরচ করুন, 90,000 টাকা আপনি সংসারে খরচ করুন ইচ্ছা মতো। এটা আল্লাহর ইকোনমিক্স। বড় লোক গরিব হবে না, গরিব উপোস থাকবে না। জাকাত দিলে, ওষুধ দিলে, দান খয়রাত করলে গরিব উপোস থাকবে না, বড় লোক কোনো দিন গরিব হবে না।
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। তোমরা তোমাদের ছেলেপিলেকে হত্যা করো না। নিজের ছেলেকে কেউ হত্যা করে? বলবেন করে? করে। বিবিকে অপারেশন করা, ছেলে হত্যা করা। নিরোধ ব্যবহার করা, ছেলে হত্যা করা। বাচ্চা হবে বলে বার্থ কন্ট্রোল ব্যবহার, বাচ্চা হত্যা করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাবার ভয়ে ছেলে বন্ধ করো না, ছেলে মেরো না। আমি তোমাকেও খাওয়াই, তাকেও খাওয়াই। যে ছেলেটা আসছে তার আর তোমার দুজনেরই রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। নামাজ পড়েন না? ঘরে মেয়েরা পড়েন না? কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রত্যেক দিন, প্রতি নামাজে, প্রতি রাকাতে, নফলে, বেতেরে, ওয়াজিবে, ফরজে, ফজরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্র্যাকটিস, রিয়াসিন। তুমি তোমার হৃদয়ে ভরে নাও যে সারা দুনিয়ার পালনকর্তা আল্লাহ, তার প্রশংসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন সারা জগতে পশু পক্ষী জীবকুল, কীট পতঙ্গ, পাখি, বেঈমান, নেমোখারাম, ভালো মন্দ সকলের রুজির মালিককে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মেহমান না নিয়ে খানা খেতেন না, মেহমান চাই। একদিন একটা বুড়োকে ধরে এনে বললেন লো ভাই বিসমিল্লাহ করো, খানা খাও। বুড়োটা বললে না, আমি আগুন পুজো করি, আমি একদিনকার ভাতের লেগে আমার ইমান নষ্ট করতে পারবে না, আমি আগুনের নাম নিয়ে খাই। ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের দুলাল, तौहीद अल्लाह बोले चलो उठो यहाँ खाना नहीं मिलेगा, अल्लाह का नाम नहीं लेगा खाना खाएगा, चलो। বুড়োটাকে উঠিয়ে দিলেন। বুড়োটা চলে যাচ্ছে, জিবরিল আলাইহিস সালাম এলেন ওহী নিয়ে, বললে আল্লাহ বলে পাঠালেন 90 বছর বয়স বুড়োটা, বিনা বিসমিল্লাহ আমি খানা খাওয়াচ্ছি, একদিন তোমার দস্তরখানে পাবে না। ওর ব্রেনের দুর্বলতা, বিবেকের ভুল, কিন্তু বান্দা তো আমার বটে, যাও বোলাও। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, বললেন ও বাবা বুদ্ধা, ও বাবা বুদ্ধা, আ যাও আ যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় খাচ্ছেন, টেড়ে দিয়েছে, আবার ডাকছে, কী ব্যাপার রে বাবা, ডাল মে কুছ কালা হয়। ঘরে গেল, বসালেন, বলে চলো খানা খাও, जो जी चाहे कह लो। তখন বুড়োটা বলছে क्या মাজেরা হ্যাঁ, মাজেরা মানে রহস্য। রহস্য কি? এ বাবা একটু বসো বাবা, চলে যাচ্ছ কেন? এই বাবা কোথায় যাচ্ছ, বসো, নাহলে অন্যদিকে ঘুরে যাও, এইটা সামনে দিয়ে পেরোয়, কোরআন হাদিস হচ্ছে, বসো একবার। বাহ ভালো ছেলে, আল্লাহ যা যা দেখ। क्या মাজেরা হ্যাঁ, রহস্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আর চোখে পানি, আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন যাকে আমি 90 বৎসর বিনা বিসমিল্লাহ খাওয়াচ্ছি, একদিন তোমার দস্তরখানে পাবে না। তখন বুড়োটার চোখে পানি এসে গেল, বললে আল্লাহ এত দয়ালু, আমি আল্লাহকে ডাকি না, তাও আমার জন্যে তার পয়গম্বরকে বলেছে ডেকে আনো। আমাকে কলমা পড়িয়েলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আপনারা বলুন, নামাজ নাই আমাদের, রোজা নাই, 24 ঘন্টা মিথ্যা বলছি, স্ত্রীর ওপরে হাত তুলছি, কত অত্যাচার করছি। কার ভাতের থালা কেড়ে নিয়েছে, হাত তুলে বলুন। আপনি ভাত খাচ্ছিলেন, আল্লাহ বললো ছাড় ভাত, পাবি না, তুই নামাজ পড়ি নাই। কার ভাতের থালা কেড়ে নিয়েছে? আহা হা। আপনার ঘরে যারা কাজ করে, কাপড়ের যারা কাজ করে, একটু সেলাই ভুল হলে, একটু ডবল হয়ে গেলে, বেরো দূর হ, তোকে কাজ করতে পারা, চল। ঘর ঝাঁট দিয়েছে, একটু পরিষ্কার হয় নাই, কাল থেকে আসিস না, কীরকম করে ঝাড়ু দিয়েছিস? আল্লাহ বলছে এইরকম আমি আমার কোনো বান্দাকে বলি নাই কাল থেকে আর ভাত পাবি না, এই রকম আমি আমার কোনো বান্দাকে বলি নাই, বেরো দূর হ,
যতই পাপ করে মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমি তো বার করবই না, কেউ বার করতে পাবে না। যত বড়ই মরদ হও মসজিদে যে আসবে তার 18 আনা অধিকার। গুণীজনেরা, মানুষ অবুঝ বোঝে না। মাজারে গেলে আর জায়গায় গেলে পেঁচিয়ে পেঁচিয়ে বেরোয়। মসজিদে গেলে জুম্মার দিনে আপনারা কোন দিকে বেরোন? মসজিদের থেকে পেঁচিয়ে পেঁচিয়ে বেরোন তো নাকি? কিরকম করে? মসজিদ দিকে পিছন করে, বার দিকে সামনে করে। কাবা ঘরে গেলে কাবার দিকে পিছন করে, ঘরের দিকে সামনে করে। কিন্তু রওজা গেলে, মাজার গেলে ব্যাগ মেরে মেরে। ফেরেশতারা বলছে হাই কুদরত, মসজিদ পেছন করে বেরোনো হবে, কাবা পেছন করে বেরোনো হবে। মসজিদে আমি উমরা করতে গেলাম মদিনায়, হজ করতে গেলাম মক্কায়, তো আমি মদিনা থেকে ব্যাগ মেরে মেরে এলাম না মদিনাকে পেছনে ফেলে রেখে হিন্দুস্তান চলে এলাম? পিছনে তো ব্যাগ মারাটা বুঝে আসে না, যেটা বুঝবার সেটা বুঝতে চাইছে না। মসজিদের আদব করো, মসজিদের লেহাজ করুন, তামিজ করুন, আস্তে কথা বলুন, কোরআন পাকের তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, জিকির করুন, তেলাওয়াত করুন। দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, আমি বড় অপরাধী, বড় অসহায়, বড় গুনাহগার, আমার জন্যে আপনারা দোয়া করবেন। আমরা কাউকে ধমকাতে আসি নাই। কেন? তবু যদি ধমকা ধমকিতে বসে পড়ে, আমি ধমকাবার কে? কোথাকার লাট সাহেব? কিন্তু আমি আপনার মলি সাহেব, মসজিদের ইমাম সাহেব। আমি ধমকালে আপনি মেনে নিলে আপনার লাভ হবে। এই যে ছেলেটিন থেকে বললাম কোথায় যাচ্ছ বাবা, একবার বসো, বসে গেল। 1 সেকেন্ডের জন্য ওদের মনে হবে চোখে পানি পড়বে যে ভুল হচ্ছে, ভুল করছি, করা উচিত হচ্ছে না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আল্লাহ কত দূরে, তুমি বলে দিও তাদের ধমনী অপেক্ষা আমি নিকটে। তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। সবাই বলুন আল্লাহ আল্লাহ, সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দিও আমি তাদের ধমনী অপেক্ষা নিকটে, হৃদয়েতে বিরাজ করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দারা যখন দোয়া করে, আমার কাছে চায়, আমি তাদের দোয়া কবুল করি। চাইলেই হলো। এবারে দোয়া কবুল করার হাদিসে 3 রকম ব্যাপার এসছে। সঙ্গে সঙ্গে কবুল হওয়া, কিছুদিন পরে হওয়া, কিয়ামতের দিনে পাওয়া। আজকে দোয়া করেছেন, কাল বাদ পরশু দোয়াটা কবুল হবে, অথবা সঙ্গে সঙ্গেই হয়েছে, অথবা কিয়ামতের দিনে আল্লাহ গুনে গুনে নেকি দান করবে। তুমি আমার কাছে এই চেয়েছিলে, আমি দুনিয়ায় তোমার দোয়াটা কবুল করিনি, আজ তোমাকে তার বিনিময় দান করতে চাইছি। আর সেটা বিরাট পাওয়া হবে। গুণীজনেরা, ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সবাই বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি লাভ? তোমরা যদি আমার কথা বলা বলি করো, আমি ফেরেশতাদের কাছে তোমার বাপের নাম নিয়ে আমার আরশেতে তোমার কথা বলা বলি করব। অমুকের বেটা অমুক আমার জিকির করছে, আমার তসবিহ করছে, আমার নাম নিচ্ছে, আমি ফেরেশতাদের কাছে বলবো তোমার বাপের নাম নিয়ে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। সবাই একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم جزا الله أن محمدا ما هو أهله একবার দরুদ পাঠ করলে 10 বার রহমত নাজিল করা হয়, 10টা গুনাহ মাফ করা হয়, 10টা দরজা বুলন্দ করা হয়। বুখারী শরীফের শেষ হাদিসে আছে কালেমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে দুটি কলমা, দুটি কথা খুব হালকা, খুব সহজ, উচ্চারণ করতে খুব সহজ, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর দাঁড়িতে খুব ভারী। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়েরা বোনেরা ঘরে তোমার নামাজের জায়গায় বসে তুমি এই তসবিহটা করো 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ, একবার তিল কলমা, আর 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়, আল্লাহকে চাইলে পাওয়া যায়। সবাই অন্তর দিয়ে আজ থেকে আল্লাহকে ডাকবো, আল্লাহকে চাইবো, আল্লাহকে পাওয়ার জন্যে প্রচেষ্টা চালাবো। বলুন ইনশাআল্লাহ। স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, হালাল রুজি রোজগার। বুখারী মুসলিমের হাদিস, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে এটা এনিওয়ান সকলের ওপরে, আর হজ আর জাকাত ধনীদের জন্যে। কালমা নামাজ রোজা সকলের, হজ জাকাত ধনীদের জন্যে। 5টা হলো। আর স্ত্রী পুত্র পরিজনের উপরে ভালো ব্যবহার, আর প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার, আর হালাল রুজি রোজগার। আল্লাহ নবী বলছেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে তার জন্য, যে দরজা ইচ্ছা সে প্রবেশ করুক। কোথায় প্রবেশ করবে? জান্নাতে। إذا وقعت الواقع ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا بست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين قليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وباريق كأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। সোনার তারে বোনা পালঙ্গেতে বসতে দেব, স্বামী স্ত্রী মুখোমুখি বসিবে, সারামান তহুরা গিলাস আর জগ ছাপিয়ে চারিদিকে প্রদক্ষিণ করবে, পিজিয়ে লিজিয়ে পান করুন। আমরা বলবো নেই, আবি নেই, বললেন লিজিয়ে পান কিজিয়ে। সেই সারাবান তাহুরা পান করলে মাথা ধরবে না, ভুল বকবে না। ওয়াহুরুন কামসালিল লুলুল মাকনুন ওয়াল্লাহমে তৈরিম মিম্মা ইশতাহুন, আর পাখির ভুনা গোশত পাবে। হুরুন কামসালিল লুলুল মাকনুন, गोरी गोरी बीबियाँ, बड़ी बड़ी आँखें वाली, लम्बे लम्बे चूल, गोरो गोरो बीबी হবে, डेमा डेमा चोख হবে, लम्बा चम्बा चूल হবে।
লা ইয়াসমাউনা ফিহা লাগবাও ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। সেদিনে বক বক ঝক ঝক শুনতে পাবে না, শুধু সালাম আর শান্তির বাণী। ফি সিদরিম মাকদুদ তালহিম মামদুদ জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আহা, পরিষ্কার স্বচ্ছ পানীয়, আর আপনার জেগে বিছানা, আর আপনার জেগে তাকিয়া, ঝর্নার পানি, সব জান্নাতে। আর আজওয়াজুম মুতাহহারা, পাক পবিত্র বিবি, যে স্বামী ছাড়া কাউকে জানবে না, স্বামী ছাড়া কাউকে চাইবে না। জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আর যদি জাহান্নামে যায়, গরম ফুটন্ত পানি, এই সূরাটায় পুঁজ রক্ত গলে গলে ফুটবে। জাহান্নামীদের খাবার হবে লা ইয়াকুলুনা ইল্লাল খাতিউন, পাপীরা ছাড়া এগুলো কারাও পান করবে না। আগুনে সেঁকা হবে আর বলা হবে মজা চেখে লাও। ঠাট্টা বিদ্রুপ করে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। সূরা ওয়াকিয়া আপনার দিকে, সূরা গাশিয়া 30 পারা। কাজে কাজে জাহান্নাম কর্তাচ কঠিন, কষ্টদায়ক, মারাত্মক বেদনাদায়ক জায়গা হবে। জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, জান্নাতের উত্তরাধিকারী করুক। জান্নাতের সুখ, জান্নাতের স্বাচ্ছন্দ্য বয়ান করে বোঝানো যাবে না। এই আঙ্গুর জান্নাতে নয়, এই আপেল জান্নাতে নয়। আপেল আঙ্গুর পাবেন কিন্তু আলাদা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। আরেকবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের জলসা যারা দিয়েছেন সেই কমিটিকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। দারুণ স্টেজ, দারুণ সভা, দারুণ ধীর স্থিরতা। আপনারা চুপচাপ যেভাবে আমাকে বলার সুযোগ করে দিলেন, তার জন্য আপনাদিকে আন্তরিক ধন্যবাদ রইল, ভালোবাসা রইল। আপনাদের মা বাপের জন্য দোয়া, আমার মা বাপের জন্যে দোয়া। আল্লাহ তাআলা এই রকম জলসায় যোগদান করার, বসার তৌফিক দান করুক, ভালোকে উপলব্ধি করার তৌফিক দান করুক। বিশ্বনবী স্ত্রীদিকে দারুণ ভালোবাসতেন। আমরা সবাই স্ত্রীদিকে ভালোবাসবো, অত্যাচার করব না, অবিচার করব না। নানা রকম ধরনের মারধর, পোল নেওয়া, শ্বশুরের ঘরে টাকা আদায় করা, একটা মোটরসাইকেল নিয়ে আবার একটা মোটরসাইকেলের দাবি করা, এগুলো সব হারাম, কঠিন গুনাহ। প্রয়োজন হলে আপনি প্ল্যাটফর্মে ভিক করুন, তবু বিয়েতে ফোন নেবেন না। অনেক মেয়ের বাপ আছে, মেয়েকে ডাক্তারের সঙ্গে বিয়ে দিবে বলে বলছে হীরের আংটি দেবো, 4 চাকা দেবো, আর মার্বেল দিয়ে বাড়ি করে দেবো। এটা এর তরফ থেকে হারামটা ছেলের বাপকে বলতে হচ্ছে না। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই স্ত্রীদিকে ভালোবাসবো। শ্বশুরকে আব্বাজান মনে করব, শ্বশুর আব্বাজান সদৃশ, শাশুড়ি আম্মাজান সদৃশ, সবাই করব আর সেই মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আল্লাহ জ্ঞানীজনদের জন্যে দোয়া কবুল করুক, আমাদের জন্যে দোয়া কবুল করুক। তিনি মেহেরবান, তিনি বেনিয়াজ, তিনি পাক। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, কোরআন পাককে বোঝার, জানার, মানার তৌফিক দান করুক। আমি আল্লাহর নবীর একটা হাদিস পাঠ করেছিলাম, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের ফকি করে দেন, দিনের বোধ দান করেন। আর একটা হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি যিনি কোরআন পড়েন আর কোরআন পড়ান। কোরআন পাক পড়েন, কোরআন পাক পড়ান। সবাই পড়ুন আর পড়ান। মসজিদে যান, 5 মিনিট নামাজের টাইম খরচ করুন। ইমামের কাছে বসে আলিফ বা
তা সা, আলিফ বা তা সা। আজকে 5 মিনিট এটা হোক, কালকে আবার আসবে। জিম দাল দাল র, দিম জাল জাল র। গুণীজনেরা দেখবেন 1 মাস লাগবে না, আপনি কোরআন পড়তে আরম্ভ করেছেন। কোরআন পড়লে মানসিক এক শান্তি, মনে এক শান্তি, এক শান্তির ধারা বয়ে যাবে, শান্তির বাতাবরণ তৈরি হবে। আপনারা জ্ঞানী গুণী, তাই আপনাদিকে বলছি, বোঝার চেষ্টা করুন, ভাবুন। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনু আদম, আদমের আওলাদকে আমি সম্মানের অলঙ্কারে অলঙ্কিত করেছি। গুণীজনেরা সবাই একটু বোঝার চেষ্টা করেন। মানুষ রূপে না পাঠিয়ে অন্য কোনো জীবজন্তু রূপে পাঠালে আপনি এই মর্যাদা পেতেন না, এই সম্মান, এই শ্রী, এই পরিচ্ছন্নতা আপনার আসতো না। তাই সবাই আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবারের জন্যে মধুর বন্দোবস্ত, খাবারের জন্যে দুধের বন্দোবস্ত, আহা, স্বচ্ছ পানীয় আপনাকে আমাকে দান করেছে, ডাবের জল দান করেছে। মধুর গিলাস ধরলে আল্লাহ মনে পড়ে, দুধের গিলাস ধরলে আল্লাহ মনে পড়ে, ব্যাখ্যার আবশ্যক হয় না। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মোত্তাকিরা, পঞ্জগানা নামাজ পড়ব, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেবো, সবাই করব ইনশাল্লাহ। হ্যাঁ, বক্তা আনছেন নাকি? তোমার 11:30 পর্যন্ত আছে। খোকন বলুন, এই যে আসছে, চলে এসছে, চলে এসছে। আচ্ছা, কাউকে চাপিয়ে দেন, ইমাম সাহেব টেম সাহেব নাচ পড়ুক, পড়ুক। আমি খুব কষ্ট, বেরোচ্ছে না আর কথা, জিভটাও শুকিয়ে গিয়েছে, পেটে লাগে। 5 মিনিট তো, এটা 11:40 হয়ে গেছে যে। এ ভাই, 11:30 কথা ছিল যে। দূর শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم গুণীজনেরা যত দরুদ পড়বেন তত লাভ। আল্লাহ বলেছেন আমার নবীর উপরে দরুদ পাঠ করো, আমার রহমত নাজেল হবে। তাই আমরা নবীজির উপরে দরুদ পাঠ করি, রহমত নাজেল হবে, বালা মুসিবত দূর হবে, আল্লাহর রহমতে আমরা ঢাকা যাব, আল্লাহর রহমতে আমরা ঘেরা যাব। রাস্তায় ফেসে গেছে, আসতে 10 মিনিট সময় আমাকে যদি শুকিয়ে গেছে, রাস্তায় বলছি শুকিয়ে গেছে, উন্নয়ন চাপিয়ে দেন, আর কাউকে চাপিয়ে দেন। 10 মিনিট রাস্তায় চলে গেছে। 10 মিনিট বসে থাকলে এনারা বসে থাকবে না তো। আমি তো আপনি ইমাম মসজিদ যত